আসসালামু আলাইকুম। নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ভিক্ষা তোমরা করো না, তোমরা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করো। এক্ষেত্রে আমরা একটা গল্প সবাই জানি যে এক ভিক্ষুক তার কাছে ভিক্ষা করতে এসেছিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি ভিক্ষা করছো কেন? তোমার বাড়িতে কি কিছুই নেই? তোমার শক্তি সামর্থ্য আছে, তুমি তো পরিশ্রম করে খেতে পারো। তখন লোকটি বলল যে রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা কম্বল এবং একটি বাটি আছে। সেই কম্বল এবং বাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতে বললেন এবং তিনি সেটা বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে সেই টাকা দিয়ে ওই লোকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুঠার কিনে দিলেন এবং আদেশ করলেন যে তুমি বনে গিয়ে কাঠ কাটো, সেই কাঠ বাজারে বিক্রি করে তুমি জীবিকা নির্বাহ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কিন্তু তাকে ভিক্ষা দেন নাই, কিন্তু ভিক্ষার অল্টারনেটিভ একটা পথ তিনি সৃষ্টি করে দিয়েছেন। বাংলাদেশের একটা বড় সমস্যা যে ৫-১০ হাত পর পরেই একটা করে ভিক্ষুক আপনি পাবেন। তাদের মধ্যেও কে সুস্থ আর কে অসুস্থ সেটা কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। অনেক সুস্থ স্বাভাবিক মানুষ তারা অসুস্থতার ভান করে, পঙ্গুত্বের ভান করে তারা ভিক্ষা করে, কারণ তারা জানে যে এটা একটা আরামদায়ক পেশা এবং এই পেশায় প্রচুর আয় হয়। আমাদের যারা বিত্তশালী আছে বা যারা টাকা পয়সাওয়ালা আছে, তারা তাদের এই দুর্দশার অভিনয় দেখে তাদেরকে ভিক্ষা দেয় এবং ভিক্ষা পেশাটাকে আমরা পরোক্ষভাবে উৎসাহিত করছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা ভিক্ষা পেশাটাকে নিরুৎসাহিত করো। এক্ষেত্রে আমরাই কিন্তু ম্যাক্সিমাম দায়ী। আমরা যদি তাদেরকে ভিক্ষা না দিয়ে বিকল্প পথে কাজের ব্যবস্থা করে দেই, তাহলে কিন্তু ভিক্ষাবৃত্তি বন্ধ করা সম্ভব। যারা জেনুইনলি ভিক্ষা পাওয়ার যোগ্য বা যারা জেনুইনলি ডিজেবল, যাদের কোনো কর্ম করার সক্ষমতা নাই, তাদেরকে আমরা ভিক্ষা দিতে পারি, তাদেরকে পুনর্বাসন করতে পারি। কিন্তু যারা ভিক্ষা করার জন্য অভিনয় করে, পঙ্গুত্বের অভিনয় করে বা অসুস্থতার অভিনয় করে, তাদেরকে আমরা ভিক্ষা দিয়ে তাদেরকে ভিক্ষা পেশাজীবী বানাচ্ছি। এক্ষেত্রে আমাদের উচিত যে তারা যাতে ভিক্ষাটাকে পেশা না বানাতে পারে সেজন্য আমরা দেখে শুনে ভিক্ষা দিব এবং যারা ভিক্ষা পাওয়ার যোগ্য শুধু তাদেরকেই ভিক্ষা আমরা দিব, অন্যদেরকে আমরা ভিক্ষা দেব না। এবং যদি না দেই তাহলে একসময় তারা ভিক্ষা পেশা থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো পেশায় জীবিকা নির্বাহ করবে।